আসসালামু আলাইকুম। সনাতনী ভাইদের আদাব। আমরা দীর্ঘ 2 মাস অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা এই 2 মাসে যে শ্রম দিয়েছেন, যে কষ্ট করেছেন, নিজের মনের রক্ত ব্যয় করেছেন, আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি নির্বাচিত হই আর না হই, আমি পয়রাবাসীর বাড়ি থাকবো, আমি পয়রাবাসীর পাশে থাকবো। আমি আজও পুনর্ব্যক্ত করছি যে আমি আগামীতে পয়রাবাসীর পাশে থেকে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আপনারা একটু কথা মনে রাখবেন, হয়তো আমরা পাই নাই, আসক্তি আমরা হারিয়েছি। তবে ভূমিদয় বিজয় বিএনপির হয়েছে, বিএনপির ভূমিদয় বিজয় অর্জন করেছে। আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, আপনারা ভেঙে পড়বেন না, ভয় পাবেন না। এবং যারা বিশেষ করে আমার সনাতনী ভাইরা অনেকে আশঙ্কা করছে যে আমাদের কোনো প্রকার যদি বিপদ আপদ হয়, আমাদের পরে কোনো অত্যাচার হয়, একটু কথা মনে রাখবেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় একটা সিট নেই, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই দেশ বিএনপি চালাবে। আপনাদের একটা সনাতনী ভাইয়ের গায়ে একটু নখের ভেতর পর্যন্ত কেউ যদি দেয়, তার দায় দায়িত্ব আমরা বিএনপি বহন করব। আপনারা যে সমস্যা নিদর্শন দেখিয়েছেন, হৃদয় উজাড় করে আমরা ওই রকম অনুরূপ আপনাদের প্রতি সেই ভালোবাসা নিদর্শন দেখাতে চাই। আপনারা মনে রাখবেন, আমলিগের আমলে আপনারা যেমন ছিলেন, আমরা বিএনপি আপনাদেরকে তার চেয়ে ভালো রাখার চেষ্টা করি। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের ওয়াদা। আপনারা নির্ভয়ে থাকবেন, এই এলাকার উন্নয়নের জন্য আমরা আগামীতে কাজ করব, আমরা এলাকার উন্নয়ন করব। কারণ রাষ্ট্রের ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। এলাকার জন্য তার কাছে আপনাদের কিছু চাই, তিনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। এই জন্যই আমি কথা দিচ্ছি, এলাকার উন্নয়ন আমাদের মাঝ থেকেই হবে। আমরা এলাকার উন্নয়ন করব, আপনারা নির্ভয় থাকবেন। একটা সুসংবাদ পেয়ে যাই, গতকালকে আপনারা আমার ফেসবুকে দেখেছেন যে আমি একটা ইস্তফা দিয়েছি। সেটা হচ্ছে কয়লা অনানুষ্ঠানতার কারণে